আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় ছাত্র ছাত্রীরা, লেকচার ওয়ানে আমি আর্টিকেল সম্পর্কে পরিচয় দিয়েছিলাম। আর্টিকেল কোথা থেকে আসে, কী হয়, কী আসে বিষয় সব বলেছিলাম। আমি আশা করি আপনাদেরকে আর্টিকেল সম্পর্কে প্রাইমারি যে ধারণা দিতে পেরেছি। কারণ আর্টিকেল যে আমরা এএনডিকে যে আর্টিকেল বলি, এএনডি যে আসলে আর্টিকেল নয়, এটা একটা অ্যাডজেক্টিভ। এটাকে কেন আর্টিকেল বলা হয়েছে আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ এটাকে পরিষ্কার করব। তখন আপনারা বুঝতে পারবেন যে আসল ব্যাপারটা কি। আর্টিকেলের বাংলা আমি যা বলবো তাই স্ক্রিনে এসে যাবে। আর্টিকেলের একটি ইংরেজি শব্দ, তার বাংলা অর্থ হলো কি? দ্রব্য, আসবাবপত্র, সামগ্রিক, সরঞ্জাম ইত্যাদি ইত্যাদি। এটা তো আপনি জানেন। যেহেতু দ্রব্য, তাহলে এএনডি কীভাবে দ্রব্য হতে পারে? স্বাভাবিক মনে করেন ঘরের এই যে আমার একটা রুম, এই রুমের এক অতিথি আসলো, মনে করেন এখানে টেবিল চেয়ার এগুলো নাই, শোকেস নাই, এসে বলবে আপনার ঘরের কোনো ফার্নিচার নেই। তা আমি বলবো যে লাইটটা কি, ফ্যানটা কি ফার্নিচার নয়? তখন তারা বলবে যে হ্যাঁ ফার্নিচার, এইগুলো ফার্নিচার। তাহলে মূল ফার্নিচার বলতে আমরা বুঝি শুধু এগুলোকে। আমি আবারও বলছি, অতিথি কিন্তু বলবে লাইট, ফ্যান এগুলো ফার্নিচার, কিন্তু মূল ফার্নিচার বলতে আমরা যা বুঝি এটা হলো টেবিল চেয়ার, সোফা, সুকেশ এগুলো। ঠিক তাই কি? ঠিক কি না? হ্যাঁ, আশা করি মতামত আমার সাথে একমত হবেন। আর্টিকেল হলো ইংরেজির আসবাবপত্র। যেহেতু আর্টিকেলের বাংলা অর্থই আসবাবপত্র, দ্রব্য, সামগ্রিক এগুলো, তাহলে এএনডি এই তিনটি ইংরেজি শব্দ ইংরেজি বাক্যের একটি ফার্নিচার, একটি অলংকার, একটি আসবাবপত্র। তাহলে প্রিয় দর্শক, এখন আসেন আর্টিকেল কত প্রকার, কী কী আমরা বলবো। আর্টিকেল কাকে বলে? এএনডিকে আর্টিকেল বলে। এটা সবাই জানি, আমরা সংক্ষেপে তাই বলি এএনডিকে আর্টিকেল বলে। প্রিয় দর্শক, সাথে সাথে বলেন এএনডিকে কি বলে? আর্টিকেল বলে। এএনডিকে কি বলে? আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার। আমি দর্শককে বলবো, জুড়ে বলবেন। এএনডিকে কি বলে? আর্টিকেল বলে। আর্টিকেল কত প্রকার? দুই প্রকার। ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। আর্টিকেল কত প্রকার? দুই প্রকার। কি কি? ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল অর্থ হলো নির্দিষ্ট, আর ইনডিফিনিট আর্টিকেলের অর্থ হলো অনির্দিষ্ট। স্ক্রিনে কিন্তু উঠতেছে, স্ক্রিনে আপনারা লিখে নেবেন, না লিখলে কিন্তু হবে না ইনশাল্লাহ। আর্টিকেল দুই প্রকার, ডিফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল অর্থ হলো অনির্দিষ্ট, আর ডিফিনিট আর্টিকেল হলো নির্দিষ্ট। লিখে ফেলবেন, স্ক্রিন থেকে লিখে ফেলবেন। এখন আসেন, ডিফিনিট আর্টিকেল হলো দি, যে এই যে এএনডি তিনটি আর্টিকেল শব্দ জানি, আসলে এই তিনটি অলংকার, ইংরেজি বাক্যের অলংকার। দি হলো ডিফিনিট আর্টিকেল, আর এএন হলো ইনডিফিনিট আর্টিকেল। প্রিয় দর্শক, আমার এই লেকচার 2তে দি কোন আর্টিকেল, এএন কোন আর্টিকেল এটা বলে ফেলেছি। আপনারা লিখবেন, লিখে শিখবেন। তবে কথা হলো এখন আর্টিকেলের ব্যবহার লেকচার 3 থেকে শুরু হবে। আর্টিকেলের ব্যবহার ইনশাল্লাহ আমরা এই লেকচারে আর্টিকেল কত প্রকার কী কী জানতে পেরেছি। আগের লেকচার 1-এ আর্টিকেল এএনডি যে এটা এক্সিকিউটিভ, এটার প্রমাণ আমরা দিয়েছি। প্রমাণ দেওয়ার জন্য আজকের ভিডিওর পরে 3 নম্বর ভিডিওতে আমরা প্রমাণ নিয়ে আসব, আরও ক্লিয়ার করে প্রমাণ নিয়ে আসবো। আমরা কিন্তু লেকচার 1-এ বলেছি এএন হলো 1-এর সংক্ষিপ্ত রূপ, আর দি হলো দিস দোজ দ্যাটের সংক্ষিপ্ত রূপ। এএন হলো 1 হলো এক্সিকিউটিভ নাম্বার, আর দিস দোজ দ্যাট হলো পূর্ণবিরাল এক্সিকিউটিভ। তাহলে আমরা দিকে যেহেতু দিস দোজ দ্যাটের সংক্ষিপ্ত রূপ বলি, তাই আমরা দিকে এক্সিকিউটিভ বলতে পারবো। আশা করি লেকচার 1-এ আপনারা কমপ্লিট করেছেন। লেকচার 2-তে কত প্রকার কী কী বলেছি, লেকচার 3-তে ব্যবহার শুরু করবেন ইনশাআল্লাহ। তৃতীয়, চতুর্থ যত লেকচার দিই, লেকচারের সাথে থাকবেন ইনশাআল্লাহ। 7 দিনের মধ্যে আমরা আর্টিকেল এমন শিখবো, প্রাইভেট পড়তে হবে না ইনশাআল্লাহ। আমার লেকচারের মধ্যেই আপনারা শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সাথে থাকবেন।